রমজান মাস চলে যাচ্ছে, আমাদের সবারই হচ্ছে মন খারাপ, কারণ হচ্ছে আবার ১ বছর ওয়েট করতে হবে রমজানের জন্য। প্রকৃতিরও হয়তোবা মন খারাপ। কিছুদিন যাবৎ দেখতেছি অনেক বেশি বাতাস হচ্ছে, একটুও রোদ উঠে না, বাইরের ওয়েদার খুবই খারাপ। আমার চাচাতো ননদ আমাকে অনেকগুলা গাছ পাকা বড়ই দিয়ে গিয়েছিল, যদিও বড়ইগুলা অনেক বেশি মজা ছিল। সাথে আমার পছন্দের তরকারি রান্না করলাম আজকে, ডিম ভুনা। বরাবরই আমার অনেক বেশি পছন্দ, আমি হচ্ছে ডিম লাভার। এই সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটি, আশা করি ভিডিওটি পুরো দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম বিকেলে রান্নাবান্না করার জন্য। যেহেতু রমজান মাস চলে, সকালে ঘুম থেকে একটু দেরি করে উঠি, সেই জন্য সকাল থেকে কোনো ভিডিও করা হয় না, রান্নাবান্না থেকে স্টার্ট করলাম। প্রত্যেকদিন যদিও ভাত সবার লাস্টে রান্না করি, বাট আজকে হচ্ছে ভাতটা আগেই রান্না করে ফেলেছিলাম, কারণ কি রান্না করব এটাই ভেবে পাচ্ছিলাম না। যখন রোজা থেকে রান্না করি তখন মনে হয় অনেক কিছু খাবো, বাট খেতে গেলে খেতে পারি না, কোনো কিছু দিয়েই ভাত খেতে ইচ্ছে করে না। এটা আমার না, আমার মনে হয় রোজাদার প্রত্যেকটা ব্যক্তিরই এই প্রবলেমটা হয়, যে দিনের বেলা মনে হয় অনেক কিছু খাবো, বাট রাতে কিছু দিয়েই খেতে ইচ্ছে করে। তো যাই হোক, আজকে যেহেতু রান্নার কোনো জোগাড় ছিল না, সেই জন্য আমি হচ্ছে গ্যাসেই রান্না করতেছিলাম। ফার্স্টে ভাত বসিয়ে দিয়েছিলাম, তো এরপর হচ্ছে কিছু মাছ ভিজিয়ে তারপর হচ্ছে কেটে নিয়েছি। ভোর রাতের জন্য হচ্ছে পাবদা মাছ ভাজি করে রান্না করে রেখে দিব। আর এখানে হচ্ছে কিছু ডিম আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে ডিম আলু দিয়ে একটা তরকারি রান্না করব। আলু না দিলেও চলতো, বাট ডিম ভুনাটা আমার অনেক বেশি পছন্দ। বরাবরই আমি অনেক বেশি পছন্দ করি ডিম খেতে। ডিম ভাজি ভুনা যেমনই হোক না কেন আমার অনেক ভালো লাগে। পৃথিবীতে শর্টকাট কোনো খাবার থেকে থাকলে আমার মনে হয় একমাত্র ডিমই আছে। তো যাই হোক, আমি হচ্ছে এখানে ডিমগুলোকে একটু ভাজি করে নিয়েছিলাম তেলের উপরে, আলুগুলোকে ভালো মতো সিদ্ধ করে নিয়েছিলাম। এখন হচ্ছে একটু কষিয়ে নিব মশলা দিয়ে। এভাবে কি আপনারাও খান? আমি কিন্তু প্রায় টাইমেই খাই, কারণ হচ্ছে আমার থেকে এমন করে খেতে অনেক ভালো লাগে, মানে ডিম ভুনা করে খেতে অনেক ভালো লাগে। যদিও আলুগুলো আমি আগে একটু সিদ্ধ করেছিলাম, বাট কম সিদ্ধ হয়েছে, সেই জন্য আমি হচ্ছে একটু পানি দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে ডিমগুলো দিয়ে তারপর হচ্ছে তরকারিটা রান্না করে নিব। হালকা একটু ঝোল রেখেছিলাম, কারণ হচ্ছে একদম শুকনো শুকনো খেতে ভালো লাগবে না, ভোর রাতে এমনিতেই খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, এরপর হচ্ছে আজকে আবার কোনো ইফতারি বানাই। আমার শ্বশুর শাশুড়ি তেমন একটা ইফতার আইটেমগুলো খেতে চায় না বিশেষ করে, তো আমি আর আপনি হচ্ছে ইফতারটা বেশি খাই। তো আজকে হচ্ছে ও বাসায় ইফতার করে নাই, সেজন্য হচ্ছে আমি অল্প কিছু পরিমাণে ইফতার বাজার থেকে কিনে আনাইছি। এখানে 30 টাকার ছোলা আনাইছিলাম। আমি তো দেখে অবাক, আমি তো প্রত্যেকদিন আমার মনে হয় 100 টাকার ছোলা পাকাই, কারণ হচ্ছে প্রত্যেকদিন অনেক বেশি বেশি করে ছোলা রান্না করি। তো যাই হোক, আমাদের দুইজনের হয়ে যাবে। এখানে হচ্ছে আমি আলু চপ বেগুনিগুলো বের করে নিচ্ছিলাম, অল্প অল্প করে আনিয়েছি। আজকে ইফতারি বানানোর কোনো ঝামেলাই ছিল না, সেই জন্য হচ্ছে আমার রান্না বান্না খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আমি হচ্ছে পানি নিয়ে আসছি, পানি এনে এখানে হচ্ছে অল্প একটু করে শরবত বানিয়ে প্রত্যেকদিন অনেক বেশি করে শরবত বানানো হয়, কারণ অনেক বেশি শরবত খাওয়া হয়। আজকে 2-3 দিন যাবত বাইরের ওয়েদার খুবই ঠান্ডা, সেই জন্য হচ্ছে পানি খুব একটা বেশি খেতেও হয় না, সেই জন্য আজকে একটু শরবত কম করে বানাইছিলাম। এরপর হচ্ছে দুধ দিয়ে গিয়েছিল, আমি দুধটাকে গরম করে রেখে দিয়েছিলাম। ইফতারের যেহেতু অনেক বেশি টাইম ছিল, মানে অনেকক্ষণ সময় বাকি ছিল, তো এরপর আমি হচ্ছে একটু ছাদে গিয়েছিলাম, ভাবলাম জামা কাপড়গুলো নিয়ে আসি। জামা কাপড়গুলো একটা এক দেশে চলে জানি না আজকে 2-3 দিন যাবত কেমন জানি ওয়েদারটা, বৃষ্টি আসতেছে আবার আসতেছে না, আর অনেক বেশি বাতাস, সেই জন্য হচ্ছে অনেক বেশি খারাপ লাগতেছে। বাইরের ওয়েদার সুন্দর থাকলে মনও ভালো থাকে, বাট ওয়েদার খারাপ থাকলে মনটাও কেমন জানি ভালো লাগে না, মন খারাপ থাকে। আমার একটা ননদ আমাকে কিছু বড় দিয়ে গিয়েছিল, সেগুলাই খাচ্ছিলাম। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।